শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন জেলায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধ করে এসব কর্মসূচি পালন করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। দুপুরে রাজশাহী ঢাকা মহাসড়কের তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অনেক গাড়ি। ফেনীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। ফেনীতে পরীক্ষা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ, দোয়েল চত্বর ও খেজুর চত্বরে জড়ো হয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে শহরের ট্রাঙ্ক রোড সহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রোগীবাহী যান ও সাধারণ যাত্রীরা। গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ সরকারি কলেজ, লালমিয়া সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে চুরাগঞ্জ, পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। শুরুতেই সচিবালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, আমাদেরকে জানাবেন আসলে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করছেন, যদিও গতকাল শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন। আজ আসলে আবারও শিক্ষার্থীরা কেন রাস্তায় নেমেছেন, কি বলছেন তারা? দেখুন, আমি এই মুহূর্তে ঠিক সচিবালয় বলতে সচিবালয়ের সামনে নয়, সচিবালয় থেকে ঠিক শিক্ষা ভবন যে পাশে সেই জায়গাটিতে অবস্থান করছি। এখানে যে শিক্ষা ভবনের পাশে ঠিক আমি অবস্থান করছি। একটু যদি আপনাকে বলে রাখি, সকাল থেকে কিন্তু আমরা এখানে ছিলাম। শিক্ষার্থীরা আজকে যে পদার্থ দ্বিতীয় পত্রের যে পরীক্ষা ছিল সেটি কিন্তু শেষ করেছে। এর পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, সেগুলো শেষ করেছে। আজকে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছিলেন যে আজকে যে প্রশ্নপত্র ছিল সেটিতে বেশ অনেকটা স্বস্তিদায়ক। তো আমরা একটু যদি আপনাকে এই মুহূর্তের পরিস্থিতি দেখাই, এরপরে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলি। শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে গতকালকে প্রথমত তারা 8 দফা দাবি, এরপরে 3 দফা দাবিতে কিন্তু আন্দোলন শুরু করেছিলেন। এরপরেই যদি বলি আপনাকে একটু, তারা কিন্তু একেবারে সন্ধ্যা নাগাদ সংসদ ভবনের সামনে এসেছিলেন এবং 1 দফা দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছিলেন, সেটার ধারাবাহিকতায় আজকে কিন্তু মার্চ টু সচিবালয় এই কর্মসূচি তারা নিয়েছেন। এবং এই কর্মসূচির অংশ হিসেবে প্রথমত তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন এবং আধা ঘন্টা মতো তারা কিন্তু সড়কে অবস্থান করেন। এরপরে কিন্তু সড়কে অবস্থান ছেড়ে দিয়ে সচিবালয় মুখে তারা যাত্রা শুরু করেন। এই মুহূর্তে সচিবালয় ঠিক পাশেই শিক্ষা ভবনের পাশে তারা কিন্তু এখানে রয়েছেন এবং আসার পরেই এখানে পুলিশি বাধার মুখে কিন্তু তারা পড়ে এবং পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের যে যাত্রা সেটিকে কিন্তু বাধাগ্রস্ত করে। এরপরে শিক্ষার্থীরা এখন এখানে আছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি দাবি করছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আর একটু যদি বলে রাখি, আমরা সকালেও কিন্তু অভিভাবকদের সাথে কথা বলেছি। সে অভিভাবকদের মধ্যে আমরা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখেছিলাম। তারা যেমনটি বলছিলেন যে এই যেহেতু পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় একটি ভুল ছিল এবং ভুল প্রশ্নের যদিও শিক্ষামন্ত্রী গতকাল সংসদ অধিবেশন চলাকালে বলেছিলেন যে এই ভুল প্রশ্নের পূর্ণ মার্ক কিন্তু দেওয়া হবে এবং এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের যে কটূক্তি করার একটি অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন। এরপরেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে গতকালকেও তারা আন্দোলন করেছে। সরকারের পক্ষ থেকে তারা কিন্তু আশানুরূপ যে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ বা কথা বলার যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু করা হয়নি, ফলে তাদের মধ্যে এক ধরনের আমরা ক্ষোভ দেখেছি। আজকে এই মুহূর্তে রয়েছে, কিছুক্ষণ আগে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন। এরপরে কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। তো বেলা যত বাড়ছে, বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে এবং সেই সাথে আপনাকে যদি একটু দেখাই যে শিক্ষার্থীরা এখন এদিকে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক সামনেই কিন্তু পুলিশের অবস্থান। পুলিশের কিন্তু
কড়া অবস্থান এখানে রয়েছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি যদি আমি আপনাকে একটু বলে রাখি, পুলিশ এখানে আছেন, পুলিশের যে এখানে ডিসি আছেন এই জোনের, তাদের কিছুক্ষণ আগে কিন্তু কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছে এবং তাদের সাথে কথা বলার পরেও শিক্ষার্থীরা কিন্তু পুলিশের কথাই তারা সচিবালয়ে যে যাওয়া সেটি থেকে বিরত থেকে আপাতত এখানে অবস্থান করছেন। তবে তাদের যে দাবিটি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেটি কিন্তু এখনো বহাল আছে। আর পাশাপাশি যদি একটু বলি, এখানে আমরা যারা অবস্থান করছি গণমাধ্যম কর্মীর তাদের সাথেও শিক্ষার্থীরা বারবার কথা বলছেন। তাদের একটি দাবি, মূলত তিনটি দাবি, সেই তিনটি দাবির মধ্যে পুনঃ পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যারা পরীক্ষা দিতে পারেনি এর পাশাপাশি ওইখানে যাতে পূর্ণ মার্ক পায় সেটি নিশ্চিত করা। এর পাশাপাশি গতকাল যে শিক্ষার্থী তারা অভিযোগ করছে যে গতকালকে যে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের লাঠিচার্জ করা হয়েছে পুলিশের, সেটির বিষয়ে কিন্তু বলছে যে এই লাঠিচার্জের বিষয়ে তারা কিন্তু এটার একটি যৌক্তিক বিচার দাবি করছে এবং এর পাশাপাশি তাদের যে মূল দাবি সেই মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এটি সুষ্ঠু একটি সমাধান সরকারের কাছে কিন্তু তারা প্রত্যাশা করছে। সব মিলিয়ে যদি বলি যে এখনো পর্যন্ত কিন্তু সচিবালয় অভিমুখে প্রবেশ করতে পারেনি, তবে শিক্ষা ভবনের পাশে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রীর পদত্যাগ করবেন অথবা সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর সচিবালয় থেকে। সম্পৃক্ত থাকবেন। আমরা এবার রাজশাহী থেকে যুক্ত হতে চাই আমাদের সহকর্মী সাখাত হোসেনের সঙ্গে। সাখাত, আমরা ঢাকার অবস্থা জানছিলাম, শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন। রাজশাহীতে এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছেন আর শিক্ষার্থীরা আসলে কি বলছেন? দেখুন, রাজশাহীতে যে সকাল দুপুর থেকে কিন্তু আজকে যে দুপুর আড়াইটা তখন কিন্তু রাজশাহীর যে তালাইমারি মহাসড়ক, রাজশাহী ঢাকা মহাসড়ক, সেখানে কিন্তু যে শিক্ষার্থীরা ছিলেন সেই এইচএসসি পরীক্ষা তারা পরীক্ষা শেষ করে এসে কিন্তু আন্দোলন শুরু করে। এরপর তারা রাজশাহীর যে মহাসড়ক, যে রাজশাহী ঢাকা প্রধান, সেখানে কিন্তু টায়ারে আগুন জ্বালায় এবং পাশাপাশি তারা যে বিভিন্ন পরিবহনগুলো সেগুলো কিন্তু আটকে দেয়। যদিও রাজশাহী ঢাকা সড়কে যান চলাচল পুরোদমে বন্ধ হয়নি, কারণ বিকল্প পথ বাইপাস হিসেবে এই সড়কের চালকরা অন্য পথ দিয়ে বিকল্প পথে চলে যাচ্ছে। তবে রাজশাহী ঢাকার যে প্রধান সড়কটি সেটি কিন্তু এখন ফাঁকা প্রায়, কারণ এই পথ দিয়ে তারা কোনো যাত্রীদের যেতে দিচ্ছেন এবং তাদের যে এক দফা দাবি মূলত সেটি কিন্তু তারা বারবার বলছেন এবং তাদের এক দফা দাবিতেই তারা পদত্যাগের জন্য রাজশাহীতেও যে আন্দোলন সেটি কিন্তু চালাচ্ছে। এবং দুপুরের দিকে ছাত্র সংখ্যাটা কিছুটা কম থাকলেও আড়াইটার শুরুর দিকে এখন কিন্তু বিভিন্ন স্কুল কলেজের যে প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীগুলো রয়েছে তারা কিন্তু আসছেন এবং তারা বর্তমানে এখন যেটা আমরা দেখছি তাদের দাবিগুলো তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন এবং তাদের যে মূল দাবি, তাদের যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না বলে আজকে ঘোষণা দিয়েছেন। এবং রাজশাহীর যে সড়ক পথ সেখানে কিন্তু আমরা দেখেছি মানুষের যে ভোগান্তি, সকাল থেকে যে মানুষ দুপুরের পর থেকে যে আন্দোলন শুরু হয়েছে এরপর থেকে যে মানুষের যে যাতায়াত সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে প্রধান এই সড়কটিতে। ফলে বলা চলে যে মানুষ যে তাদের মধ্যে যে যাতায়াত করবে, চলাচল করবে, সেটি কিন্তু চলাচল করতে পারছেন না, বিকল্প পথে যাচ্ছে। তবে এখান থেকে যে পুলিশ রয়েছে তারা কিন্তু নিরাপদ দূরত্বে বা অবস্থান নিয়ে রেখেছেন, তারা কিন্তু এখানে রয়েছেন। তবে আন্দোলনের যে সাথে তাদের কোনো রকম সংঘর্ষ বা অন্য কোনো কিছু এগুলো কিন্তু আমরা ফলো করিনি বা তাদের কাছে কাছাকাছি আসতেও কিন্তু দেখা যায়নি পুলিশ সদস্যদের। তবে বিকল্প পথে যে গাড়িগুলো সেখানে কিন্তু চলাচল করতে যে দীর্ঘ যানজট সেটি কিন্তু আমরা দেখেছি এই শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে বলা চলে তালাইমারি মূর্তি শহরের একটি দ্বিতীয় প্রাণকেন্দ্র এবং এখানে ছিল গতকালকেও কিন্তু এই শিক্ষার্থীরা দিনভর যে তাদের আন্দোলন দুপুরের পর থেকে 12টার দিক থেকে আন্দোলন শুরু করে শিক্ষা বোর্ডে এবং এরপর রাজশাহী সাহেব বাজার। তবে আজকেও কিন্তু তারা আড়াইটার পর যে প্রধান সড়কগুলোতে আন্দোলন শুরু করছে এটি কিন্তু এখনো চলমান রয়েছে। তবে বলা চলে তাদের যে আন্দোলনের মূল দাবি সেটি কিন্তু তারা এক দাবিতেই রয়েছে, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কিন্তু চলবে না। তারা বিভিন্ন ধরনের যে স্লোগানগুলো দিচ্ছেন সেটিও কিন্তু তাদের পদত্যাগের স্লোগানগুলোর সাথে যুক্ত থাকছেন এবং শিক্ষামন্ত্রীর যে বিভিন্ন ধরনের নিয়ে তারা এখানে কিন্তু পদত্যাগের যে ঘোষণা সহ বিভিন্ন স্লোগানগুলো কিন্তু তারা দিতে থাকছে। ফলে বলা চলে যে রাজশাহীর পরিস্থিতি এই আন্দোলনকারীরা তারা শান্ত সুষ্ঠু পরিবেশে তাদের আন্দোলন চলমান রয়েছে। তবে যে গাড়ি ঘোড়াগুলো যে চলাচল সেগুলো কিন্তু চলাচল করছে না এবং রাজশাহীর যে শিক্ষার্থীরা তাদের এক দফা এক দাবিতে সড়ক পথে এখন অবস্থান কর্মসূচি রয়েছে এবং তারা এটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে বলা চলে যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন
তাদের দাবি না মানা পর্যন্ত চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা যে আন্দোলন সেটি কিন্তু তারা এখনো চলমান রেখেছেন এবং সড়কের যে বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। সড়কে ইট ফেলে টায়ার জ্বালিয়ে এমনকি গাড়িগুলো যেগুলো চলছে সেগুলোকে বাধা দিয়ে তারা এগুলোর মধ্যে চলমান রয়েছে। কিছুক্ষণ আগেও তারা 10 দফা তাদের কয়েকটি দাবি সহ যে দাবিগুলো দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি এই কিন্তু পদত্যাগ। মূলত বলা চলে যে তাদের এক দফা যে পদত্যাগ দাবি এর বাইরে কোনো দাবি কিন্তু তারা করছেন না এবং তাদের মূল দাবিটি পদত্যাগের এবং এটি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, যতক্ষণ না এটির একটি ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত তারা সরবেন না বা এখানে থাকবেন সড়ক পথে, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। রাজশাহীর যদি সার্বিক পরিস্থিতি বলা চলে যে যান চলাচল যদি বিকল্প পথে যদিও যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে মূল যে সড়কের সেখানে যে এই সড়কটি দিয়ে রোগীদের যে যাতায়াত বা রোগীর স্বজনদের যে যাতায়াতরা পাশে আমাদের রাজশাহীর বড় রাজশাহী মেডিকেল কলেজ আছে সেখানে যে অ্যাম্বুলেন্সবাহী গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে কিন্তু যারা আন্দোলন করছেন তারা বিকল্প পথ দিয়ে বা তাদের আন্দোলনের পাশ কাটিয়ে তারা কিন্তু চলে যেতে দিচ্ছে না, এটি আমরা দেখেছি। রাজশাহীর সার্বিক পরিস্থিতি বলা যায় যে রাজশাহীর অবস্থান মানে এখন পর্যন্ত রাজশাহীতে শান্তশিষ্টভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, যদিও এখানে পুলিশ রয়েছে তবে তাদের আন্দোলন কিন্তু চলছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাখাত হোসেন।